নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? আসলে সব ভালো আছো। কিছুদিন আগে আমি দুটো ককটেলের বাচ্চাকে আমি হ্যান্ড ফিডিংয়ে নিয়ে এসেছি। তো ককটেলের বাচ্চা দুটো তোমার আগে দেখো। এই দেখো, এই সেই ককটেলের বাচ্চা। ককটেলের বাচ্চা দুটোকে আমি হ্যান্ড ফিডিংয়ে নিয়ে এসেছি। আর এই জাস্ট কিছুক্ষণ আগে এদেরকে একটু হ্যান্ড ফিডিং খাইয়েছি। তো এদেরকে আমি মোটামুটি এখন 4 টাইম হ্যান্ড ফিডিং করাই। একদম একটা ভোরে খাওয়াই, এখন এই দুপুর টাইমে একটা খাওয়াই, আর এরপরে বিকেলে বা সন্ধ্যা নাগাদ একবার খাওয়াই, আর একটা হয় একদম রাতে, সেটা 10টা 11টা হতে পারে, সেই টাইমে একবার খাওয়াই। তো এই 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 ককটেলে মোটামুটি আমি 4বার হ্যান্ড ফিডিং দিই। এবারে ব্যাপারটা হচ্ছে, আমি হ্যান্ড ফিডিংটা কী হ্যান্ড ফিডিং দিই, কী হ্যান্ড ফিডিং দিই, কোন হ্যান্ড ফিডিংটা আমি ইউজ করি ককটেলের জন্য। আর যারা পুরাতন তারা তো ককটেলের বা যে কোনো পাখির হ্যান্ড ফিডিং সম্বন্ধে জানো বা বোঝো যে কোন হ্যান্ড ফিডিংটা দিলে পাখি ভালো হয়। কিন্তু যারা নতুন তারা তো হ্যান্ড ফিডিংয়ের ব্যাপারটা অত বোঝে না, বা কীভাবে হ্যান্ড ফিডিং করাতে হয় সেই জিনিসটাও নিয়ে অতটা ওয়াকিবহাল নাই। তো সেই কারণে আমি আজকে যে ভিডিওটা তোমাদের সামনে দিচ্ছি, এর মধ্যে হ্যান্ড ফিডিংয়ের অল ওভার ডিটেলস পুরোটাই পাবে। কোন হ্যান্ড ফিডিং দিয়ে হ্যান্ড ফিডিং করাতে হয়, বা আমি কোন হ্যান্ড ফিডিংটা এই ককটেলের জন্য ইউজ করেছি সেটাও তোমরা পাবে। প্লাস ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো, হ্যান্ড ফিডিং কীভাবে খাওয়াতে হয়, মানে হ্যান্ড ফিডিং ফর্মুলা তো যে কোনো ইউজ করলেই হবে, কিন্তু খাওয়ানোর একটা ব্যাপার থাকে যে কখন খাওয়াতে হয়, বা কীভাবে গুলতে হয়, কী সিস্টেমে খাওয়াতে হয়, এই জিনিসগুলো কিন্তু একটা জানা দরকার। তো সেই কারণে এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো, ভিডিওটা কিন্তু পুরোপুরি হ্যান্ড ফিডিংয়ের সম্বন্ধে বিষয়ে সমস্ত কিছুটাই বলা আছে। কীভাবে হ্যান্ড ফিডিং খাওয়াতে হবে, কীভাবে গুলতে হবে, কীভাবে হ্যান্ড ফিডিংয়ের টেম্পারেচারটা মেনটেন করতে হবে, এই পুরো ডিটেলস কিন্তু এই হ্যান্ড ফিডিংয়ের এই ভিডিওতে দেওয়া আছে। তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, দেখলে কিন্তু তোমরা পুরোপুরিটাই বুঝতে পারবে হ্যান্ড ফিডিং সম্বন্ধে। তো ভিডিওটা পুরোপুরি দেখো, আর ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে পেজটাকে একবার ফলো করে দিও। আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করে দিও। তাই চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো হ্যান্ড ফিডিংয়ের জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটি, আর বাটির মধ্যে আছে জল, এটা কিন্তু গরম জল, ঠিক আছে। আর একটা সিরিঞ্জ আছে, এই যে একটা সিরিঞ্জ, নর্মাল প্লাস্টিকের সিরিঞ্জ, তার মাথায় লাগানো আছে একটা টিউব, ঠিক আছে। এই টিউবটা সচরাচর কোথাও পাওয়া যাবে না। টিউবটা আমি নিয়ে এসেছি একজনের কাছ থেকে। তো এই টিউবটা হচ্ছে ছোটো পাখি হ্যান্ড ফিডিংয়ের জন্য বেস্ট, ঠিক আছে। তো টিউবটার সাইজটাও দেখতে পাচ্ছ, একদম মানে বেশি ভেতরেও যাবে না, বেশি বাইরেও থাকবে না, একদম সেম, একদম কফের মধ্যে ঠিকঠাক গিয়ে কিন্তু এর হ্যান্ড ফিডিংটা হয়। এবং এটা দিয়ে আমি এর আগে অনেক পাখিকেই আমি হ্যান্ড ফিডিং করিয়েছি, এবং খুব সুন্দরভাবে এটা দিয়ে হ্যান্ড ফিডিং করানো যায়। তো এইটা নিয়েছি, এখানে বাটির মধ্যে গরম জল, একদম ফুটন্ত গরম জল, আর এখানে আছে A21, ঠিক আছে। A21 ককটেলের জন্য A21টাই বেস্ট, তার কারণ হচ্ছে এর মধ্যে প্রোটিনের ভাগটা বেশি আছে, ফ্যাটটা কম, সেই কারণে A21টাই খাওয়ানো হয়। 19 খাওয়ানো যেতে পারে, 19 খাওয়ালে কোনো অসুবিধা নেই, কিন্তু ককটেলে যেটা রিকোয়ারমেন্ট, ঠিক আছে, ওর প্রোটিনটা বেশি লাগে, তো সেই কারণে প্রোটিনটার জন্যই কিন্তু 21 নেওয়া হয়। বাদবাকি 19 খাওয়ালে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। ওটাও কিন্তু পাখির গ্রোথও ঠিকঠাক থাকে, কিন্তু রিকোয়ারমেন্ট যদি থাকে ককটেলের প্রোটিনে, তাহলে সেক্ষেত্রে এটাই বেস্ট হয়, ঠিক আছে। 19-এ ফ্যাট বেশি হয়। তো যাই হোক, তো সেই কারণে আমি 21 নিয়েছি, এবং এটাকে এই জলের মধ্যে গুলবো। আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে করতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এটা 21টা নিয়ে নিয়েছি, এবং এটাকে জলের সঙ্গে ভালো করে গুলে নেবো, একদম যাতে গুলে যায় সেই রকমভাবে গুলবো, যাতে এক ফোঁটাও কিছু অবশিষ্ট না থাকে। তো দেখো, এইভাবে গুলিয়ে নিচ্ছে পুরো হ্যান্ড ফিডিংটা। একটুখানি মোটা হয়ে গেছে, এটা গাঢ় হয়ে গেছে। একটু গাঢ় হয়েছে, এটাকে একটু পাতলা করে দেবো। তো এটাকে একটু গরম জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। তো এবার যেটা আছে এটা মোটামুটি ঠিকঠাকই আছে, এতে আর কোনো অসুবিধা হবে না। এইটা এইভাবে গুলে নেবো ভালো করে, এবং এটা গরম জলে দেওয়া আছে, ঠিক আছে, এর মধ্যে গরম জল দেওয়া আছে। তো সেই কারণে এটাকে চেক করার জন্য কিন্তু এটাকে ভালোভাবে চেক করতে হবে যে পাখির কফে গেলে পাখির কফে কোনো প্রবলেম হবে না। তো কারণ বেশি ঠান্ডা দেওয়াটাও ঠিক নয়, বেশি গরম দেওয়াটাও ঠিক নয়, একদম উষ্ণ গরম যেটা হয় সেটাই কিন্তু দিতে হবে। তো
তো উষ্ণ গরমটা চেক করে নেবো একবার, চেক করে নিয়ে কিন্তু তারপরে পাখিকে খাওয়াবো। তার কারণ বেশি গরম হলে কিন্তু পাখির কফে গিয়ে পাখির কফ কিন্তু ফাটিয়ে দিতে পারে বা পাখির কফে গিয়ে ইনফেকশন তৈরি হতে পারে, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু এটাকে খুব সাবধানে দেখতে হবে যেটা বেশি গরম না থাকে। তো মোটামুটি এটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছি, ঠিক আছে। উষ্ণ গরম করা হয়ে গেছে, এটাকে এবার পাখিকে খাওয়ানো হবে। তো কীভাবে খাওয়াই সেটাও তোমাদের দেখাবো, চলো। প্রথমে এই বাচ্চাটাকেই নিই, যেটা একদমই দুর্বল, গলায় খাওয়ার নেই, সেই পাখিটাকেই বাচ্চাটাকেই নিয়ে একেই খাওয়াবো প্রথমে। তো এইবার দেখো পাখিটা কীভাবে খাওয়াই আমি। এর খাওয়ানোর নিয়মটা হচ্ছে, একবার দেখে নাও। এই যে ঠোঁট আছে, ঠিক আছে, ঠোঁটের একদম মিডিল থেকে দিলে হবে না, ঠোঁটের ঠিক জাস্ট এই সাইডটায়, এই যে সাইডটা, এই যে এইখানটায় দেখতে পাচ্ছ, এই সাইড থেকে কিন্তু এই সিরিঞ্জের নিডলটা ঢুকিয়ে দিলে পুরো কফের মধ্যে গিয়ে খাওয়াটা কিন্তু, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো পুরো কফের মধ্যে খাওয়াটা চলে যাবে। দেখতে পেলে কীভাবে খাওয়ালাম? এইভাবেই কিন্তু হ্যান্ড ফিডিংটা করতে হয়। পাখিটা একটু দুর্বল হয়ে পড়েছে, মানে বেশ কিছুদিন ধরে ওর খাওয়াটা হয়নি, হয়তো বেশ কিছুদিন না, হয়তো কাল বা কালকে থেকে হয়তো খাওয়াটা দিচ্ছে না, যার ফলে ওর খাওয়াটা একদমই পুরো, মানে কি বলবো, একদমই অবস্থা খারাপ ওর খাওয়াটা। তো সেই কারণেই কিন্তু পাখিটা খুবই দুর্বল হয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। যারা একবার দেখো, এই দেখো একদম সাইড থেকে, একদম এই কোল থেকে একদম দিয়ে পুশ করলেই পুরো একদম কফের মধ্যে খাওয়াটা চলে যাবে। এবার দ্বিতীয় বাচ্চাটাকে নিই। এই বাচ্চাটার খাওয়ার আছে একটুখানি, তো তাও একটু খাইয়ে দিই বাচ্চাটাকে। একদম এই সাইড থেকে নিতে হবে, একদম এই ঠোঁটের কোল থেকে নিয়ে পাঞ্চ করে দিতে হবে, দিলে পুরো একদম কফে খাওয়ার। কফটাও দেখো কেমন ভর্তি হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ, কফের মধ্যে গেলে পুরো বুঝতে পারবে কফে খাওয়াটা কতটা গেছে। এই দেখো পুরো কফটা পুরো ভর্তি হয়ে গেছে। এটাকে আর খাওয়ালে হবে না। আর কফ যেন এইরকম কিন্তু পুরো ভর্তি গলা পর্যন্ত খাওয়ানো না হয়, তার কারণ হচ্ছে কিনা পুরো গলা ভর্তি খাওয়ালে ওদের কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে, যার ফলে পাখি মারাও যেতে পারে। কফ সবসময় এইটুকুনি একটু খালি রাখতে হবে, যাতে ওদের ডাইজেস্টটাও ঠিকঠাকভাবে হয়। তো সেই কারণেই কিন্তু কফ এই পর্যন্তই খাওয়ানো দরকার, পুরো গলা ভর্তি একদম এই পর্যন্ত খাওয়ালে কিন্তু পাখির হবে না, ঠিক আছে। তো চলো, এটাকে মোটামুটি এর খাওয়ার আছে, তো এটার আর এখন খাওয়ানোর দরকার নেই, খাইয়ে দিয়েছিলাম। এইটাকে একটু বেশি করে খাওয়াতে হবে, তার কারণ এর শরীরটা একটু বেশি দুর্বল, আর একদমই খাওয়ায়নি। দেখতে পাচ্ছি সবে মাত্র খাওয়ার, এই দেখো গলার মধ্যে গেছে, কফে গেছে। পাখিটা এতটাই দুর্বল ছিল যে ঘাট তুলে দাঁড়াবে, আর সেই ঘাট তোলার ক্ষমতাটাও নেই, সবসময় মাথা নিচু করে থাকে। তো দেখতেই পাচ্ছ খাওয়ানোটা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো পুরো খাওয়ারটা, ঠিক আছে। চলো, এই রইল প্রসেস হ্যান্ড ফিডিংয়ে, তোমাদের দেখিয়ে দিলাম হ্যান্ড ফিডিংয়ের প্রসেসটা কীভাবে খাওয়াতে হয় আর কীরকম সিস্টেম থাকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।